হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাঞ্জেল প্রিয়া ফান লাইফস্টাইল। সবাইকে বলছি গুড মর্নিং, সুপ্রভাত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। যেহেতু কালকে তোমাদেরকে শেয়ার করেছি যে খাট আলমারি এসেছে, বা সেগুলো গোছাতে মানে টোটালি গোছাতে আমার কালকে শুতে শুতে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো। সেই কারণে আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে। সকালবেলা একবার উঠেছিলাম, উঠে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ডিউটি বেরিয়েছে, দুদিন বাড়ি ছিল, তো সেই জন্য আর ভালো জন্য এসে আরও একটু শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে পড়েছি, যেহেতু বেলা হচ্ছে। আর যেহেতু আমাদের এখানটায় মানে গ্রাম সাইড, আবার মানে বাড়ির বউ অনেক বেশিক্ষণ ধরে ঘুমাবে, এখন তো কোনো কিছু ছাড়া, মানে কোনো শরীর টরীর খারাপ ছাড়া অনেকক্ষণ ঘুমাবে। মানে ঠিক এটা গ্রাম সাইড বলে, তো এগুলো ঠিক মোটামুটি এটা সবার ক্ষেত্রে, গ্রাম বলে শহর বলে নয়, ঘরের কাজ তো অবশ্যই করতে হবে। যাই হোক, বেলা অবধি শোয়াটা অনেকে পছন্দ করে না, ওদেরকে মানে সবাই দেখে যে ঘরের বউরা তাড়াতাড়ি উঠে পড়ে, উঠে কাজকর্ম সেরে অনেকে রান্নাবান্না হয়ে যায় সকাল সকাল। সেই জন্যই তো না, আর ঘুমাবো না, এবার উঠে পড়ি, যেহেতু ঘরের কাজ আছে, করতে হবে টুকটুক করে। তো চলো, আজকের মিনি ব্লগটা এখান থেকে শুরু করছি। কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগবে। যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো, আগের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, এখনও পর্যন্ত কমেনি, গলা ধরে আছে। সকালবেলা ঘুম থেকে উঠলেই পুরো গলা ধরে থাকবে, সেই গলা শুনলে মনে হবে যেন না কত বয়স্ক একজনের গলা, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড হারে গলা ধরে থাকে, পুরো একদম মানে সেই গলা ধরা ধরা ভাব যেমন হয় সেমন মতন। আর এখনও সর্দিটা পুরো যায়নি, সর্দি কাশি আছে, তার সঙ্গে গলা ধরা তো আছেই। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই কারণে সারতেও চাইছে না, আর বলো না। আর কালকেও তার মধ্যে আবার আমার মেয়েটার একটু শরীর খারাপ হয়েছে, তো ওরও তাও ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে। তার মধ্যে কালকে আবার একটু জ্বরও ছিল, সেই কারণে আরও আমার অসুবিধা হয়ে গেছে। মানে ওর জন্য একটু জেগে থাকতে হয়, যে যখন জ্বর সর্দি কাশি হয় তখন আমাকে একটু রাত জাগতে হয় ওর জন্য। স্বাভাবিক, সব মারাই জাগে, সেটা না আমি বলি না, সব মারাই জাগে, সব বাচ্চার মারাই জাগে বাচ্চার জন্য। তাও ওর কী বলো তো, যেহেতু একবার খুব বেশি শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে হসপিটালে ভর্তি হয়েছিল, সেই কারণ থেকে আরও বেশি আমি একটু শরীর খারাপ হলেই এখন ওর দিকে একটু খেয়ালটা বেশি রাখি, তাই জন্য শুতে আরও দেরি হয়ে গেছিলো। তো চলো, বেশি বক করবো না, আজকে মিলে বকটা এখান থেকে শুরু করছি, কেউ স্কিপ করবে না, পড়া দেখতে থাকো। আর যদি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। চলো, বক করবো না, এবার কী কী করছি সেটা শেয়ার করি।
আমাদের এখানে বৃষ্টি পড়ছে, দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে একদম। তো আমি পিছন দিক থেকে পিছনে বসে যেটা দেখালাম। এবার দেখো আমাদের উঠোনে কেমন জল জমে গেছে, পুরো জল জমে পুকুর হয়ে গেছে। চান ঠান করে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি চান করে চা আর রুটি খেয়েছি, চা তরকারি রুটি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে দেখাতে পারলাম না যে খেলাম। যাই হোক, কেননা সব কিছু তো আর মানে সবসময় হয়ে ওঠে না, যেহেতু মেয়েকে খাওয়াচ্ছিলাম সেই জন্য হয়ে ওঠেনি। তো চান টান করে চলে এসেছি, তাও আধা ঘন্টা হয়ে গেছে। আর এইবার রান্না বসাবো। তো আজকে যেহেতু ওয়েদারটা একদমই বাজে, মানে সকাল থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে। আর আমার একবার বৃষ্টিতে ভিজেও গেছি, চানও মানে ভিজে যাওয়ার পরে চান করেছি। একবার বৃষ্টিতে ভেজা হয়ে গেছে সকালবেলায়। আর তারপরে সারাদিন তো বৃষ্টি হয়ে যাচ্ছে, এত বাজে ওয়েদার। তো সেই জন্য আজকে, আর তার মধ্যে আর একটা কথা হলো, তোমার দাদাভাই দুদিন বাড়ি ছিল, সেই জন্য রান্নাবান্নার একটু চাপ ছিল। যেহেতু ও খায়, মানে ও থাকলে রান্নার চাপ থাকে, যেহেতু ও নেই সেহেতু আমার রান্নার চাপটাও অনেকটা নেই। আর থাকার মধ্যে আছি আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা। তো আমাদের তিনজনের জন্য মানে সিম্পল একটা রান্না করে নেবো। চাপ ইচ্ছা তো আছে আলু ভাতে ডাল আর শাক ভাজা করবো, তো ওইটা শেয়ার করতে ভালো লাগলো না। যাই হোক, তাও অনেকে ডাল আলু ভাতে করলেও সেটা শেয়ার করে, কিন্তু আমার কেমন লাগছে শেয়ার করতে, সেই জন্য তোমাদের সঙ্গে মুখেই শেয়ার করলাম কী রান্না করবো আজকে। করবো ডাল, আলু ভাতে আর শাক ভাজা, আর এর বেশি কিছু করবো না। কেননা সত্যি বলতে গেলে ওয়েদারটার জন্য, তার মধ্যে বলেইছি যে শরীরটা খারাপ, খুব একটা ভালো নেই, এখন পর্যন্ত ভালো হয়নি। তো সেই জন্য আমি আর ঠান্ডাটা লাগাতে চাইছি না, শরীরটাও খুব একটা ভালো দিচ্ছে না। মানে সবসময় শরীর যেহেতু সাই দেয় না, সেই জন্য আর মানে রান্নার ঝামেলায় গেলাম না, যেহেতু তোমাদের দাদাভাই নেই বলে। তা আরেকটা জিনিস, চলো তোমাদেরকে শেয়ার করি। আমার যা ঘরের পিছনে যে জানলাটা আছে, যেটা তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি, মানে সব ভিডিওটা না পারলে বেশিরভাগ ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করেছি। চলো সেটাই শেয়ার করি। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।